আমার রাজনৈতিক স্বার্থ, ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক স্বার্থ হচ্ছে এই দেশের গরিব মানুষ, এই দেশের মেহনতি মানুষ, এই দেশের সাধারণ মানুষ, তাদের তাদের পাশে আসি, তাদের স্বার্থই আমাদের স্বার্থ, তাদের স্বার্থ নিয়ে আমরা রাজনীতি করি। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। তাই আমি শুধু একা নই, আমার সাথে আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার সবাই মিলে আমরা এই দেশের জন্য নিবেদন করেছি নিজেদেরকে, এই নিবেদিত প্রাণ ভাবে আমরা রাজনীতি করি। একটা ছেলে বলছিল, ঘটনাটা সত্য, আমি ঢাকার থেকে রওনা হয়েছি, বিনোদপুর পার হয়েছি, চুয়াডাঙ্গা মিটিং আমি জনসভায় প্রধান অতিথি, সেদিন ছিল বিক্ষোভ সমাবেশ। মাগুরা পার হয়ে চারুলিয়ার মাগুরার মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে একটা ফোন আসলো, যে সে ফোন করে বলছে নিপুণ মারাত্মক অসুস্থ, তাদের মিটিংয়ে আক্রমণ করা হয়েছে, নিপুণের মাথা মানে রক্তাক্ত হয়েছে, সে তাকে গুলিবিদ্ধ নাকি হচ্ছে, সে মানে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে হচ্ছে। আমি 1 মিনিট চিন্তা করে দেখলাম যে আমি এখন কি করব। পিতা হিসেবে আমার সন্তানের এইরকম রক্তাক্ত অবস্থা, এইরকম গুরুতর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমার তো ফিরে যাওয়ার কথা। আমি বললাম না, আমি ফিরে গেলে চুয়াডাঙ্গার মিটিং নষ্ট হবে। আমি চলে গেলাম চুয়াডাঙ্গা। পথে গিয়ে শুনলাম যে নিপুণের জ্ঞান নাই, নিপুণকে আইসিইউতে দেওয়া হয়েছে অপারেশন করার জন্য। রাতের বেলা তার একটু জ্ঞান ফিরেছে। তখন আমি বললাম যে নিপুণ, আমার তো কালকে নড়াইলের মিটিং, এখন কি করবো? বলে বাবা, তুমি নড়াইলের মিটিং করে ঢাকায় আসো, তুমি মিটিং ফেলে আসে না। আমি তাই করেছি। তবু আমরা কখনোই এই দেশের জন্য, দেশ জাতি জনগণের স্বার্থের বাইরে, এদেশের শ্রমিক কৃষকের স্বার্থের বাইরে, আমাদের প্রিয় মাতৃভূমির স্বার্থের বাইরে কাজ করি নাই, কাজ করবো না, ভবিষ্যতেও করবো না। আমি জীবনে কারো কাছ থেকে একটা পয়সা নিয়ে নাই, ঘুষ খাই নাই, দুর্নীতি করি নাই। আমার রক্তে করে আমার সন্তানরা আমার পূর্বপুরুষের ধারা নিয়ে যেটা আমরা করি, তারা একইভাবে পরিচালিত হবে। সবাই উচ্চ শিক্ষিত। মিথুন আর দেবাশিস সুপ্রিম কোর্টের লয়ার, দেবাশিস বিচারপতি হয়েছে। মিথুন আপনার বিরাটে লন্ডনে পড়াশোনা করেছে, এ লেভেল থেকে। আমার বড় ছেলে করেছে, আমার মেয়ে একটা সুইডেনে মানে পড়াশোনা করেছে, বড় হয়েছে। অতএব আমাদের নিয়ে কোনো ষড়যন্ত্র কথাবার্তা বলে লাভ নেই। এখানে রাজনীতি বড় কথা না, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি, পালন করে যাব। আগামী নির্বাচন, এই নির্বাচন নিয়ে আমার বন্ধুরা অনেক কথা বলেছেন। আমি এই নির্বাচন নিয়ে ভাবি না, কারণ আমি আমার দেশের মানুষকে চিনি, আমার এলাকার জনগণকে চিনি। আমি যেভাবে মিটিং করছি, মিটিং এর আগে মিটিং করার সময় পাই না, কিন্তু আমি জানি এই দেশের ঘরে ঘরে আমাদের মা বোনেরা, আমাদের সাধারণ মানুষ, আমাদের মাঠে ঘাটে খেটে খাওয়া মানুষ, তারা আমাকে গভীরভাবে ভালোবাসে, কারণ আমি তাদেরকে ভালোবাসি। ভালোবাসা হলো রেসিপ্রোকাল। আমি কাউকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তারা আমাকে ভালোবাসে। এই ভালোবাসা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নেই। আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।